दिल हुआ खूब दे दो पाराया नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद आले सय्यदीना उपस्थित हजरत उलमाए किराम मुसल्लिन निजाम पर्दा डाले पर्दा नशीन मुस्कुरात माँ बोलना अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সাজদা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আল্লাহর ঘরে সবচেয়ে ভালো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি একবার আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আমদার তাজদার মদিনা রহমাতুল আলামিন আল্লাহ ভাই লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম যে রাসূলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এজন্য আমরা রাসূল করিমের আর ইত্তেবা করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের আলোচনার বিষয় আউলিয়া কেরামের সান্নিধ্যে যাওয়া, আউলিয়া কেরামের দরবারে আসা যাওয়া করা, গুরুত্ব, পবিত্র কোরআন ও সুন্নাহর মধ্যে আউলিয়া কেরামের মর্যাদা এ প্রসঙ্গে আজকের খুতবার আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল আউলিয়া কেরামের দরবারে কেন যাব, প্রয়োজন কি? প্রয়োজন হলো একটা কারণে কি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতে সুসংবাদ, পরকালেও সুসংবাদ। ওরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা, যারা হক্কানি রব্বানি আউলিয়া কেরাম, তারা যে জান্নাতে যাবেন, তারা যে জান্নাতি, আল্লাহ যে তাদেরকে জান্নাতবাসী করবেন এই ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আল্লাহর যে ওয়াদা, এটা কখনো আল্লাহর অঙ্গীকার রদবদল হয় না, এদিকে সেই দিকে যায় না। আল্লাহ যা বলেন তাই করেন, যা বলেন তাই করেন। এখন এখানে একটি কথা বলতে হয়, আলেম নামদারি একজনে লিখছেন যে কিসবো এমকা আল্লাহকে মান লো, বাকিটা আমার মুখ দিয়ে আসতেছে না। আল্লাহ যে মিথ্যা কথা বলতে পারেন নাউজুবিল্লাহ, এটা মেনে নেন। সবাই বলতে হবে কিন্তু একজন বাদ দিতে পারবেন না, সবাই বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআন মজিদে এসেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চেয়ে সত্যবাদী, সত্য কথা বলেন এমন কে আছেন? আর কেউ নাই। কিন্তু আলেম নামদারি ওই জালেমে লিখছেন যে আল্লাহর জন্য মিথ্যা করতে পারেন, এটা মানি নেন, আপনারা এটা মেনে নেন। আবার বলেন বড় করে নাউজুবিল্লাহ। এগুলো হলো আলেম মার্কা জালেম। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। এটা আমি, এই হাদিসটা আরো অনেক লম্বা, এটা আমি কয়েকদিন আগে ইবনে মাজাহ শরীফে পড়াইছি ছাত্রছাত্রীদেরকে। সেটা হলো অনেকে স্বপ্ন দেখেন, বিস্তারিত একদিন আলাপ করবো। স্বপ্ন দেখেন, স্বপ্ন তিন প্রকারের ভাগ করেছেন। স্বপ্ন কয় প্রকার? এখান থেকে এক প্রকার হলো রুইয়া সালেহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন। এটা কিন্তু বলছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ বলছেন। তো আল্লাহর যারা খাঁটি বান্দা, তারা মাঝে মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুইয়া সালেহা হয়, নেক স্বপ্ন দেখেন। আমিন বলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই তারা, এমন কিছু আল্লাহর ওলি আছেন, এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা আল্লাহর উপর দৃঢ় ঈমান এনেছেন। ঈমান আনার পরে ক্বালু রাব্বুনা আল্লাহ, ওনারা বলেন আমাদের প্রভু একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুম্মা ইস্তাকামু, এটার উপর অটল থাকে, অটল থাকে। আপনারা দেখছেন এখানে না হলো, দেখেছেন কোথায়? এই যে যুদ্ধ হয়েছে বিধর্মীদের সাথে মুসলমানদের সাথে, ওই দেশটার নাম কি ছিল? ফিলিস্তিন। হ্যাঁ হ্যাঁ, ফিলিস্তিন। ফিলিস্তিনের মধ্যে মুজাহিদদেরকে 10 জন পুলিশ ধরেছে। সে বলছিল আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা। এই ইহুদি নাসারা তোমরা আমাকে ধরে নিল, আমি আল্লাহর, যে আল্লাহকে স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়বো না। 10 জন পুলিশ একে আঘাত করতেছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফ অনেক লম্বা হাদিস। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ওনাদেরকে ইহুদি নাসারা বিভিন্ন বিধর্মীরা বিভিন্ন লোক দেখাইছিল যে তোমরা ঈমান ছেড়ে দাও, ঈমান ত্যাগ করো। কয় না, আমরা ঈমান ত্যাগ করতে পারি না। ও করবে না, কয় না। এরপরে হাত পা বেঁধে আরবের পাথরের জমিনের মধ্যে ওদেরকে গলায় রশি দিয়ে এদিক থেকে এদিক টেনেছেন। পাথরের মধ্যে যখন শরীর মোবারক লেগেছে তখন গোস্তের টুকরা ছিঁড়ে ছিঁড়ে বলছেন। কতদূর টানার পরে রোদের মধ্যে আরো টানার পরে বলে যে তোমরা আল্লাহ যে ঈমান এনেছো এটা ছেড়ে দাও। তারা বলছেন আহাদুল আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। আমরা কোনোদিন ঈমান ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। আমার শরীর চলে যাক, আমার প্রাণ চলে যাক, আমাকে টুকরো টুকরো করে ফেলো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ঈমান ত্যাগ করতে পারি না। এই আল্লাহর বান্দা যারা, তারা কখনো ঈমান ছাড়ে না। বলতে গেলে এরা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, যত জ্বর আসুক, যত তুফান আসুক, যত বিপদ আসুক, ওরা ঈমান ছাড়ে না, ঈমান ত্যাগ করে না। এরপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেন। কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না। কাফিরদের জন্য, বিধর্মীদের জন্য শুধু দুনিয়া আছে, আর তোমাদের জন্য দুনিয়ার পরে আখিরাত আছে, পরকাল আছে। তোমরা ভয় করো না। ওয়া লা তাহজানু, তোমরা চিন্তাও করো না। ভয় নেই তোমাদের জন্য, চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিছু বান্দা দুনিয়ার মধ্যে, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পায়। এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। জান্নাতের সুসংবাদ পাওয়া এটা কোনো চারটিখানি ব্যাপার নয় যে আমি নামাজ ঠিকভাবে পড়ি, রোজা রাখি, এই জন্য আমি পাবো, এটা নয়। আর এটা নয় আপনি ইবাদতের কারণে জান্নাত পাবে, ব্যস্ত পাবে, ওইটাও কোনো কিতাবে নাই। বরং ব্যস্ত পেতে হলে আল্লাহর রহমত লাগবে, নবীজির সুপারিশ লাগবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় এই তোমাদের জন্য সাহায্যকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন ওলি, তোমাদের সাহায্যকারী। আল্লাহ তোমাদের বিপদের মুহূর্তে সাহায্য করবেন। কাফেররা কষ্ট দিল, তুমি সহ্য করো, ধৈর্য ধারণ করো। এজন্য কিতাবে এসেছে যারা শাহাদাত বরণ করে, আপনি মনে করতেছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে 72 টুকরা করা হয়েছে, 70 টুকরা করা হয়েছে, উনি কত কষ্ট পেয়েছেন? নয়। যারা শহীদ তাদেরকে শাহাদাত দেওয়ার পূর্বে করে ওনারা লা ইলাহা ইল্লাল্লাহকে দেখেন। বড় করে বলে সুবহানাল্লাহ।
এবং ওনারা জান্নাত দেখেন, কোন ব্যস্ত থাকবেন, কোন কক্ষে থাকবেন, আল্লাহ গুলো সব ওদেরকে দেখান। এই জন্য যারা শাহাদাত বরণ করেন তারা শাহাদাতের টাইমে কোনো কষ্ট পান না। আমরা মনে করি যে ওনারা অনেক বিপদে আছেন, নয়, আসলে ওনারা জান্নাতে হয়ে গেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আউলিয়াকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়, দুনিয়া এবং পরকালে দুই জায়গায় তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দুনিয়াতে তোমাদের কষ্ট দিচ্ছে। যে ফিলিস্তিনে অনেক মর্দ মুজাহিদকে আটকিয়ে রেখেছিল ওই শয়তানেরা, ইহুদি শয়তানেরা এখন অনেককে ছেড়ে দিয়েছে। ওনারা বলতেছে আমরা জেলখানায় ছিলাম না, আমরা জাহান্নামের কূপের মধ্যে ছিলাম, নাউযুবিল্লাহ। আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, তারপরে ওনারা ঈমান ছাড়েন। ঈমান অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঈমান ছাড়লে দুনিয়া আখিরাত কিছু নেই আপনার। ঈমান চলে গেলে সব বর্গের মতো, সব বিধর্মীর মতো হয়ে গেলেন। সুতরাং ওনারা ঈমান ছাড়ে নেই, এনারা আমাদের শিক্ষা দিয়েছেন ঈমান ছাড়বেন না। এবার বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায়। যদিও জেলখানার মধ্যে তোমাদেরকে 12 বছর, 14 বছর, 18 বছর জেলখানায় রেখেছে, খাবার দেয় নাই, ভালো পানীয় দেয় নাই, তোমরা কোনো ভালো কোনো ফল ফ্রুট খেতে পারো নাই, অপেক্ষা করো, তোমরা পরবর্তীতে পরকালে তোমাদের মন যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তা দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খাওয়া জায়েজ নেই, আছে? মদ খাওয়া জায়েজ আছে? অনেকে বলে হুজুর পরকালে আমার ইন্না লিল্লাহ, অনেকে বলে কিছু মাইন্ড করবেন না যে পরকালে তার হক খাইতে মন চাবে, মদ খাইতে মন চাবে। তুমি যদি ব্যস্ত হও, কোথায় যাবে তোমার মদ, কোথায় যাবে তোমার হক্কা? তোমার মনে এগুলো আসবে না, নাউযুবিল্লাহ। আর কষ্ট করে খেতে হবে না, কেউ এনেও দিতে হবে না। কিতাবের মধ্যে এই হাদিসের এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন যে আপনার মন চাওয়ার দেরি, মনে মনে আপনার চাচ্ছে যে আমি একটু কাশ্মীরের আঙ্গুরের চেয়ে আরো একটু ভালো আঙ্গুর খাবো, আপনার মুখের কাছে এসে গেছে। আপনি কেদারের মধ্যে বসে বসে, ওখানে সোফা চড়ে বসে বসে, পালঙের মধ্যে বসে বসে, খাটের মধ্যে বসে বসে আপনি খাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এগুলো রেখেছেন। বিশেষ করে ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যেখানে দুনিয়াতে কষ্ট করেছো, এই কষ্টের ফল আল্লাহ জান্নাতে রেখেছেন। নুজুলুম মিন গফুরির রহিম, এটি হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটি মেহমানদারি। আমরা মেহমানদারি করি না? অনেকে তো মেহমান আসলে খুব রাগ হয়ে যায়, হয় না? ঘরে কিছু নাই, টাকা খরচ হবে, এর জন্য চাল ডাল আরো কত কিছু, মুরগি, গরুর মাংস, কত কিছু কিনতে হবে। আর ভাই আপনি রাগ করার কিছু নেই। আল্লাহ যদি বান্দাকে বেশি ভালোবাসেন তাহলে বৃষ্টি দান করেন। পরে করে বলি সুবহানাল্লাহ। এটা কি দেবের কথা? বেশি ভালোবাসলে কি দেন? আল্লাহ যদি বান্দাকে বেশি ভালোবাসেন তখন আপনার ঘরে মেহমান পাঠান। মেহমান এমনি আসে না, আপনি মনে করেন না আপনার ঘরে মেহমান আছেন, এটা আপনি ওনাকে বড় করার কিছু নাই, বরং আল্লাহ রাসূল বলেছেন যে আপনার ঘরে মেহমান আসলে তাকে সম্মান দিবেন, তাকে আপনি খাবার যেভাবে পারেন আপনার তৌফিক অনুযায়ী খাবার দিবেন। আবার আপনি ছবি টাকাতে করে খাওয়াতে হবে এটা নয়, বরং আপনার তৌফিক অনুযায়ী খাবার দিবেন। আপনি মনোপূর্ণ করার কিছু নেই। আল্লাহ রাসূল বলেছেন বেশি ভালোবাসলে আল্লাহ তখন মেহমান দেন, আপনার ঘরে মেহমান আছেন, সুতরাং এটা বুঝে শুধু কাজ করবেন। এই জন্য আল্লাহ আউলিয়া কেরামের ঘরে, বিশেষ করে আমি একটু উদাহরণ দিচ্ছি, আল্লাহর অনেক অলির ঘরে আছেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাহ ত্রিপুটি রহমতুল্লাহ আলাইহি যে লঙ্গরখানা করেছেন, ওখানে হাজার হাজার ছাত্ররা খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়জনে? একজন দুইজনে? 5 জনে? কেন? আল্লাহর ওলিগণ মেহমানদারি করেন, এখানে হাজার হাজার মানুষ খানা খায়, হাজার হাজার ছাত্র খাবার খায়। খাওয়ার পরে ওরা আলেম হয়, হক্কানি রব্বানি আলেম বানায়, এখানে মেহমানদারি করে করে। ওনার মেহমানদারি এত সুন্দর
যে আপনার ছেলে মেয়েকে শুধু মেহমানদারি নয়, ছেলে এবং মেয়ে মহিলা মাদ্রাসা আছেন, মেয়েদেরকেও আলাদা খাওয়ায়, ছেলেদেরকে আলাদা খাওয়ায়, খাওয়ানোর পরে ওনাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় ছেলেদের, যাতে ওরা ইসলামের দ্বীনের খেদমত করতে পারেন। আল্লাহ হুজুরের রফি দরজাত করুন আল্লামা তৈব সাহেবের কেবলাও এইভাবে খাবার খাওয়াইয়া গেছেন। তো আল্লাহ ওনাদের এই সিলসিলার মুরব্বীদের রফি দরজাত করুন, করে বলি আমিন। কুতুবদিয়ার মালিক সাহেব হুজুরের দরবারে আপনারা অনেকে গেছেন। মালিক সাহেব হুজুর ওদের এখানে খাবার না খেয়ে এসেছেন, কেউ আছে বলতে পারবে? গেছেন যে কেউ নেই এখানে? এই আছে। শুধু উনি নয়, যদি অনেককে বলতেন হুজুর আমি চলে যাবো, হ্যাঁ তুমি এক সপ্তাহ থাকো এখানে, 15 দিন থাকো। এই 15 দিন হুজুর খানা খাওয়াইছেন, টাকা ইচ্ছা হলে দিয়েছেন কেউ, আবার কেউ ইচ্ছা হলে দেন নাই, টাকা কারো কাছে তুলেন নাই, কিন্তু মেহমানদারি করেন। কেন? তা আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিগর মেহমানদারি করেন মানুষদেরকে। আল্লাহর ওলিগরের এখানে গেলে মানুষকে মেহমানদারি করেন। আপনারা আরো জানেন, খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা দরবারে যারা গিয়েছেন, খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা এখানে অনেক খাদেম আছেন, যারা গিয়েছেন তারা জানেন এখানে খাদেমের বাসায় উঠলে খাওয়া দাওয়া যা আছে সব ওখানে খাবার চলে, হয় না? কি আপনারা বলবেন না? কেউ জান নাই? আর কেউ জান নাই কোনদিন? খাজা আজমিরির দরবারে যারা গিয়েছেন ওখানে খাবার চলে, আপনি টাকা দিলেও খাওয়াবে, না দিলেও খাওয়াবে। তাহলে ওনারা মেহমানদারি করেন কেন? ওনারা আল্লাহর ওলির খাদেম, ওনারা আল্লাহর ওলির খাদেম। খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেছেন আল্লাহর ওলিগণের দরবারে গেলে খানার কোনো অভাব নাই, মেহমানদারি করেন। আল্লাহর ওলিগণের একটা কাজ হলো এটা, লা ইয়াজুনুহুমুল ফজল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা। আল্লাহ ওনাদেরকে কখনো ফজল আকবার, বিপদের মুহূর্তে যখন মানুষ বিপদে পড়বে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে বেইজ্জত করবেন না, ওনারা তখন বেইজ্জত হবেন না, আল্লাহর দরবার থেকে ওনারা কখনো বিতাড়িত হবেন না, আল্লাহ ওনাদেরকে বিতাড়িত করবেন না। সুতরাং আল্লাহ ওনাদেরকে বিপদে ফেলবেন না। আউলিয়া কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য হলো, আউলিয়া কেরামকে আল্লাহ সাহায্য করেন, আমাদেরকেও সাহায্য প্রাপ্ত অনেকে হই, আবার অনেকে হতে পারি না। তবে দেখুন একটু ওনাদের সংসর্গে বা ওনাদের সংস্পর্শে যাওয়ার গেলে কি লাভ হয় একটু দেখেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি একজন বড় দার্শনিক, আল্লাহর একজন বড় ওলি। তিনি বলতেছেন, শুনেন, শেখ সাদী রহমাতুল্লাহ বলেন, বলে হুজবুয়ের দরহামা মেরুজে রসিদ দস্তে মাহবুবে পদস্তম বদু গুপ্তম কেমেশকে ইয়া আবিরি কেজ বই দলা ভিজে নাতুমস্তম বগুলতা মন গুলে না চিজে বুদম ওলাকিন মুদ্দতে বাগুল নাসুস্তম জমালে হামনসি দরমান আসর কর বদরনা মলহামা হাকুম কে হাস্তম। এটা হলো ফার্সি। উনি ফার্সি একজন বড় দার্শনিক, বড় কবিও ছিলেন, বড় কবি, বড় দার্শনিক এবং আল্লাহর একজন বলেছিলেন। উনি বলতেছেন, আমি একদিন কিছু মাটি পেয়েছি আমার হাতে। তো সাধারণত মাটির তো কোনো বেশি জ্ঞান থাকে না, কিন্তু আমি দেখতেছি ওই মাটি বেশি শুকনান, মাটি থেকে সুগন্ধি আসতেছে, আতর দিলে সুগন্ধি আছে। মাটি থেকে কেমনে সুগন্ধি আসলো? এই মাটিকে কে আতর লাগাই দিয়েছে? নয়, মাটিকে আতর লাগাই দেয় নাই, ও এটা আমার কাছে আল্লাহর একজন প্রিয় বান্দার কাছ থেকে পৌঁছেছে। আল্লাহর একজন প্রিয় বান্দা আমায় কিছু মাটি দিয়ে, তোমার মাটির মধ্যে কি বসবো? আমি জিজ্ঞেস করলাম, হে মাটি, তুমি কি মেসকো না আম্বর? মেসকো আম্বর হলে বেশি সুগন্ধি জিনিস, তুমি কি মেসকো না আম্বর বলো? তুমি তো এই সুগন্ধি দিয়ে মানুষ পাগল করে ফেলতেছ, কি করে না? মাটি তোমার থেকে এত খুঁজবে কেন বের হয়? বলতেছেন বদুগুপ্তম বগুপ্তামন গুলে না চিজে বুদ্ধম ওলাকিন মুদ্দতে বাগুল নাসুস্তম। উত্তর দিচ্ছেন, আমি কোনো মেসকো নয়, আম্বরও নয়, সৌদি আরব থেকে
এই আতর কোনো কি হয় আমাকে এখানে ঢেলে দেয় নাই, আমার এত খুশবো কেমনে হলো? খুশবো হয়েছে যে একটা কারণে। উনি উত্তর দিচ্ছেন, মাটি উত্তর দিচ্ছে, বলে না যে আমি তো সাধারণ একটি ফুল ছিলাম বা সাধারণ একটি মাটি ছিলাম, কিন্তু সাধারণ মাটি হলেও আমি কিছুদিন ছিলাম কার সাথে? একটি ফুলের সাথে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে ছিলাম? কার সাথে? অনেকের ঘরে এখনো আছে বড় বোতল, ওখানে ভিতরে 4-5টা চাম্পা ফুল, বড় বোতলের পানির মধ্যে 4-5টা চাম্পা ফুল। জিজ্ঞেস করলে, কিরে আপনি এটা কেন রেখেছেন পানির মধ্যে? আপনার মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিক আছে। মাথা আপনারটা নষ্ট হয়ে গেছে। কি? এই ফুলের মধ্যে যে সুগন্ধি আছে, এই ফুলের সুগন্ধির মধ্যে যদি আমি 6 মাস 1 বছর রাখি, এই পানির ভিতরে ফুলগুলো ওই পানিও খুশবু হয়ে যাবে, আতরের মতো হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো বলতেছেন পানি, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ বলতেছেন যে মাটিকে যখন জিজ্ঞেস করলাম, মাটি আমাকে বলে যে আমি কোন আসলে খুশবু তার কিছু জিনিস ছিলাম না, কিন্তু আমি ফুলের সাথে কিছুদিন ছিলাম, এই জন্য আমার মধ্যে খুশবু এসে গেছে। ওখান থেকে তাসির হয়েছে, ওখান থেকে অ্যাকশন হয়েছে, ওখান থেকে রিঅ্যাকশন হয়েছে। আমি ওখান থেকে ওনার সংসর্গে থাকার কারণে ফুলে আমি মাটিও খুশবুদার হয়ে গেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। বলতেছেন জামালে হাম নসি তোর মনে আসর কর, এই ফুলের মধ্যে যে সুগন্ধি আছে, ওই সুগন্ধি আসর করে, ওই সুগন্ধির প্রতিক্রিয়ায় আমি খুশবুদার হয়ে গেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, তাদের কাছে থাকলে মানুষ কি হয়ে যায়? খারাপ মানুষও ভালো হয়ে যায়। এখন আবার নাম বলবো না, এই শহরের একজন বড়, ওনার নাম বলতো আর কি, ওনার সেরা একজন গুন্ডা ছিল শহরের, একজন বড় গুন্ডা ছিল, গুন্ডা। এই গুন্ডা আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করতে 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 এই গুন্ডাগিরি ছেড়ে হয়ে গেছে এখন আল্লাহর একজন খাঁটি বান্দা। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন না? এটা জানেন না? এই যে বাইরে মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি, ডোন্ট মাইন্ড, উনি একদিন বেশ্যাখানায় গিয়েছিলেন। সবাই বলতে, কি রে হুজুর কেন এখানে? এটা তো হুজুরের কাম নয়। এখানে একটা মশালা বলে রাখি, হুজুরের যেমন জানা করলে গুনাহ হয়, সাধারণ মানুষ জানা করলে গুনাহ হয় না? কথা বলেন, গুনাহ হয় না? সাধারণ মানুষকে এখানে যেতে পারবে? হুজুরকে এখন প্রশ্ন হয়েছে, আপনি গেলে কে খুশবু হবে না? সাধারণ মানুষ এখানে যাওয়া যাক। এখানে আর একটা কথা এসে গেছে, আল্লাহ আমাদেরকে পুনরুদ্ধার করুক। এখন ওই বেশ্যাখানাকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা জোর প্রতিবাদ করি। আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আমি অনেকবার প্রতিবাদ করি সেগুলো নিয়ে, আপনারা জানেন। এখন বেশ্যাখানাকে ওদেরকে যৌনকর্মী বলে ওদেরকে বাধা দেওয়া হচ্ছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এটা কিন্তু ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ওদেরকে আপনারা চাইলে বিভিন্ন মিল কারখানায় বিভিন্ন জায়গায় চাকরি দিতে পারতেন, ওনাদেরকে বুঝিয়ে যেটা খারাপ কাজ, এখান থেকে তোমরা ফিরে আসো, এটা তোমার শেষ জীবনে তুমি কোথায় যাবে? আল্লাহ এগুলো হারাম কেন করেছেন? অনেক কারণ আছে। একটু চিন্তা করেন, যে মেয়ের বয়স যুবককালে জওয়ানকালে সে বেশ্যাগিরি করেছে, জওয়ানকালে জানা করেছে, কিন্তু যখন 60 বছর পার হয়ে যাবে, তার কাছে জানা করার জন্য কেউ আর যাবে না, তার কোনো সন্তান নেই, কেউ নেই, সে চলবে কেমনে? কেমনে চলবে? এটা চলার কোনো সুযোগ নাই। আর জানা করলে তো শাস্তি আছে। কোরআন সুন্নাহয় 100 বার দৌড়া মারতে বলেছেন। বিবাহিত পুরুষ আর মেয়ে যদি জানা করে, তাকে বাতর মেরে ফেলতে বলছেন। এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটি, বাংলাদেশে একটি আইন পাস করেছে, সে এটা আইন পাস করেছে, এটা যৌনকর্মী হিসেবে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, ওদেরকে বাধা দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুলতান বাইশ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি বেশ্যাখানায় গিয়ে একজন মেয়ের সাথে কথা বলছেন, কথা বলে বলতেন কত টাকা? 500 টাকা। নাউযুবিল্লাহ, টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আমার সাথে আসেন। আমার সাথে যাবো। আপনি এখানে কোথায় যাবো? আপনি যে জন্য আছেন আগে সেই কাজ সারেন। বলেন আমি
কি জন্য আজকে গেলে? আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি আমার সাথে যেতে হবে। যাওয়ার পরে সাবান দিয়েছেন, কাপড় চোপড় দিয়েছেন, ওখানে গিয়ে তুমি গোসল করো, আগে গোসল করো। মেয়ে গোসল করতে চাই না, হ্যাঁ গোসল করো, তুমি তাড়াতাড়ি গোসল করো। গোসল করতে সাবান দিয়ে গোসল করতে, আলাদা কাপড় চোপড় দিয়েছেন, সবগুলোর পরে এবার বলতেছেন তুমি আসো। আল্লামা বাইশ প্রস্তাবী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বসিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দীকে আমি ধরে নিয়ে আসছি, আমি আপনার একজন গুনাহগার বান্দীকে নিয়ে আসছি, আজকে ওনার তওবা কবুল করুন। আল্লাহুম্মা নাতুবু ইলাইকা, আল্লাহ আমরা তওবা করতেছি, আপনি ওনার তওবা কবুল করেন এবং ওনার জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ ওনাকে ওলি বানিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চোর ঢুকেছেন চুরি করার জন্য। চুরি করতে গেলে যাওয়ার পরে আর বের হতে পারে না, অনেক জিনিস নিয়েছে, বের হতে পারে না, চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, যেতে পারে না। কিরে, কেউ যেতে পারে না। তো যখন যেতে পারে না তখন খাটের নিচে টুকুটুকি বসে আছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। আল্লাহর ওলি যারা তারা কি শুধু ভাজত্ব নয়, ভাজত্ব নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজও পড়েন, সালাতুল আওয়াবিনও পড়েন, দরুদ শরীফও পড়েন, জিকিরও করেন। ওলি কওয়া সহজ ব্যাপার নয়, শুধু লম্বা শুনে কালেমা দিলে ওলি নয়। এত তো শুনলেকে শুধু শুধু বন্ডামি করতেছেন, ওরা ওলি নয়, বন্ডামি ওলি নয়, ওরা ওলি সেজেছে। মুসল্লি কোনদিন জুতা চুরি করতে পারে না, কিন্তু জুতা চোর মুসল্লি সেজেছে, এগুলো আছে। সুতরাং বন্ডামি বাদ, বন্ডামি না করে যারা খাঁটি আল্লাহর ওলি দেখেন। এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সকালে দেখেছেন, কি রে তোকে ডাকে, তোমরা এদিকে আসো। ওরা তো ফরহান এমনি চলে গেছে, কি আমাদেরকে আজকে মেরে ফেলবেন, আমরা তো এখানে চুরি করতে আসছি, আসো তোমরা এদিকে আসো। এসেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আরো একটি ঘটনা আছে। ওনার ফতোর মধ্যে টাকা তারা ধরেছেন, কি আছে? আমার কাছে আমার আম্মু বলছেন 40 দিরহাম আছে। আছে আছে। আল্লাহ ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এখানে এটা আছে, এখানে এটা আছে। ওনারা চেক করে, যিনি সর্দার ছিলেন ডাকাতের, উনি বললেন একটু চেক করে দেখেন তো। দেখছেন 40 দিরহাম আছে, মিথ্যা কথা বলেন নাই। ও ডাকাত বলতেছেন, হুজুর আপনি তো আপনার কাছে কিছু নাই বলুন, আমরা বিশ্বাস করতাম, আপনি এগুলো আছেন কেন বলছেন? আমার আম্মা আমাকে বলছেন উম্মুল খায়ের, আমার আম্মার নাম কল্যাণের মাতা, আমার আম্মা আমাকে ওয়াদা করেছেন কখনো মিথ্যা না বলার জন্য। আমার আম্মার ওয়াদা মোতাবেক আমি একটা শব্দ মিথ্যা বলি নাই। তো ওই সর্দার সবাই ডাকাতকে সব ডাকাতকে দেখেছেন, কি হয়েছে? সব ডাকাতকে বলতেছেন, দেখো এই উনি আব্দুল কাদের ওনার নাম, উনি ওনার মা ওয়াদা করার কারণে উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেছেন না, আজকেও মিথ্যা কথা বলেন নাই। উনি যদি ওনার মায়ের ওয়াদা রক্ষার্থে মিথ্যা কথা না বলে, আমাদেরকে তো আল্লাহ অনেক ওয়াদা করাইছেন, আমরা কখনো তো মিথ্যা কথা ছাড়ি নেই, চুরি ডাকাতি ছাড়ি নেই। আমরা কি করতেছি? বলেন হুজুর আমাদেরকে একটু তওবা করাইছেন, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দেবো, চুরি ছেড়ে দেবো, রাহাজানি ছেড়ে দেবো, অন্যায় অপকর্ম সব ছেড়ে দেবো। হুজুর আপনার চৌবত করে আমরা তওবা করতেছি, আপনি একটু আমাদেরকে তওবা করান। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুম তাবু আউয়ালান, যে এরা ডাকাতেরা সর্বপ্রথম আমার কাছে আমার চৌবত করে ওনারা সর্বপ্রথম এখানে তওবা করেছেন। ওনাদের তওবার কারণে আজকে ওনাদের তওবা করার কারণে সর্বপ্রথম ওনার নেককার দিনদার হয়ে গেলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন আউলিয়া কেরামের দরবারে কেন যেতে হবে? গিয়েছেন চোরদেরকেও হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওলি বানিয়ে দিলেন, ডাকাতদেরকে ওলি বানিয়ে দিলেন। তো আউলিয়া কেরামের দরবারে হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দরবারে গেলে চোর থাকলে চুরি ছেড়ে দে, ডাকাত থাকলে ডাকাত ছেড়ে দে, নামাজ বেনামাজি গেলে নামাজও হয়, অন্যায় অপকর্মকারী
ওলির দরবারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ওনাদেরকে নেককার দিনদার বানিয়ে দেন। এই জন্য আল্লাহর ওলির সংস্পর্শে যেতে হয়, আল্লাহর ওলির কাছে যেতে হয়। আল্লাহর ওলির কাছে গেলে মানুষেরা লাভবান হয়, আল্লাহ ওনাদেরকে লাভবান করেন। আল্লাহ পাক জাল্লা শানহু বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা আল্লাহর কোরআনের অনুসরণ করে, হাদিসের অনুসরণ করে, রাসূলের হাদিসের অনুসরণ করে, রাসূলের ইত্তেবা করে, রাসূল যা বলেছেন তা করেন। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যারা আল্লাহ রাসূল জানিয়েছে সেগুলো মেনে নেয়, ঈমান মজবুত করে, আমলে সালেহ নেক কাম করে, তারা হলেন ওলি। এখন যদি কেউ ওলি হতে চায়, পারবে কিনা? কথা বলে না, পারবে কিনা? পারবে কেন? ওলি হওয়া বন্ধ হয় নাই, নবী হওয়া বন্ধ হয়ে গেছে। কেউ যদি পতাকার জমিন থেকে বলে অমুক মানুষ নবী হয়ে গেছে, তাকে জোতা দিবেন, পিটাবেন, তাকে তলোয়ার দিবেন, মারবেন, যে যেভাবে পারেন। নবী দাবি করলে তাকে পিটাবেন, তাকে পিটানো উচিত, মেরে ফেলা উচিত। আর এখন আর কোনো নবী নেই, সব কোনো নবী নেই, ব্যক্তিগত কোনো নবী নেই। নবুয়ত দাবি করলে তাকে মারতে হবে, মেরে ফেলতে হবে। আর ওলির কিন্তু গেট বন্ধ হয় নাই, ওলি হওয়ার গেট বন্ধ হয় নাই। এমন আল্লাহর বান্দা আছে যেখানে কিতাবে এসেছে 40 জন মানুষ থাকলে ওখানে একজন আল্লাহর নেককার ওলি থাকেন। কে আছে আপনি জানেন না, ওনার বেশভূষা ঠিক নেই, কাপড় চোপড় ঠিক নেই, কিন্তু তাহাজ্জুদ নামাজের কথা হয় নাই। আমার জানা মতো অনেকে আছে 10টার পরে আপনি ফোন দিয়েছেন, 10টা 2 মিনিটে ফোন দিয়েছেন, তিনি আর মোবাইল বন্ধ, কেন? ঘুমিয়ে পড়ছেন। রাতের 3টার সময় টিকে উঠে ইবাদত করতেছেন। আল্লাহর এমন বান্দা আছে ওলিয়ে কেরাম, আমি ডাইরেক্ট মেনশন করে বলছি না, আমার জানা মতো আমি জানি, উনি ঘুমিয়ে আছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 অভিযোগ এসেছে। কিরে, আমরা ওনার জন্য ঘুমাইতে পারি না। উনি রাতের 3টা থেকে এখানে জিকির শুরু করে, অথবা তিনি ঘুমাইয়ে আছেন 12টার পর থেকে উনি জিকির করেন, ওনার আওয়াজের কারণে আমরা কেউ ঘুমাইতে পারি না। এবার একদিন চেক করতে গিয়েছেন, কারণ যদি উনি এভাবে করেন তাহলে পার্শ্ববর্তী যারা আছে তারা তো ঘুমাইতে পারছেন না, ডিস্টার্ব করছে ওনার কারণে। দেখেন উনি ঘুমে, তাদের 3টার সময় উনি ঘুমে, উনি বলতে পারেন না। আস্তে আস্তে দরজাগুলো অনেক মানুষ গিয়েছেন, দেখতেছেন উনি ঘুম ঠিক আছে, ওনার ফলকদারি আলাইনানে তারও মানে অল কলবু ইয়াদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীগণ আমার